আমাদের সাথে একটা কি বলবো স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ তো জানি না চান্স পাবো কিনা। কি ফাটা চিরি গরম লাগছে, কাঠটা ফাটা কাজে একদম গরম। হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে। ওয়েলকাম টু আওয়ার ব্লগ, টু আওয়ার নিউ চ্যানেল। আমি বান্টি, আমি রাজ। তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে পুরীতে আমাদের সেকেন্ড ডে। তো দেখো আমরা সকালবেলা একটু রেডি হয়ে নিয়েছি। আমরা একটা নতুন বিচে যাব বলে, তো ব্রেকফাস্ট করে আমরা সেখানে বেরোবো। তো ওখানে গিয়ে তোমাদের সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা লাইক একটা শেয়ারে আমাদের ভিডিও বানাতে খুব আনন্দ করে। চলো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচে। চলো দেখি গোল্ডেন বিচ কেমন, কারণ ফার্স্ট টাইম গোল্ডেন বিচে যাচ্ছি আমরা। এর আগে আমরা গোল্ডেন বিচে যাইনি। গোল্ডেন বিচে কোনোদিন এসেছিলাম, বাট আমরা যাচ্ছি দুটো কাপেল, যে দুটো কাপেলই আমরা ব্লগ করি, সেই দুটো কাপেলই যাচ্ছি। ব্লগ করি না, আমি শর্ট ভিডিও করি। হ্যাঁ সরি, শর্ট ভিডিও, ব্লগ বলে না, ব্লগ তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের। শর্ট ভিডিও তারা যাচ্ছে আমরা। আর বাদ বাকি সবাই এখন যাচ্ছে না, রুমে রেস্ট করছে, ওরা সব পরে ঠিক আছে তাহলে চলো। আর এই বিচে যাওয়ার জন্য এই একটা ভাই আমাদের বলেছিল, এই যে তোমার নাম বলে যাও। আবির। প্রচন্ড রোদ গরম আছে, তাই আমরা টোটো করে গোল্ডেন বিচে যাবো। কালকের আবহাওয়াটা একটু আলাদা ছিল, আজকের আবহাওয়াটা খুবই রোদ, খুবই গরম। তো কি হয়েছে, গরম আমাদের কোনো কিছু করতে পারবে না। একটু বেরোতে হবে, না হলে সবসময় এসে ঢুকে থাকলে কি করে হবে বলো? তাই মানে কি বলবো, গরমকে জয় করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তো দেখি। গোল্ডেন বিচে এখন বা কি জায়গাটা সবটা তোমার সাথে শেয়ার করবো। আমরা ঠিক আছে। যাচ্ছি গোল্ডেন বিচে। চলো, অলমোস্ট আমরা চলে এসেছি গোল্ডেন বিচে। ঠিক আছে বন্ধুরা, এই টোটো করে আমরা আসলাম। এই যে গোল্ডেন বিচ ঢোকার জায়গা, আর এই যে মেন রাস্তা। চলো আমরা এখন গোল্ডেন বিচে ঢুকছি। চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, দেখি বিচটা কেমন। চলো চলো আমরা গোল্ডেন বিচে ঢুকে পড়লাম। খুব ভালো লাগছে, একটা কোলাহল জায়গা থেকে বেরিয়ে চলে আসার পর শান্তির জায়গা, একটু খুব সুন্দর। গাইস, আমরা চলে এসেছি গোল্ডেন বিচের একদম সামনে, যেখানে সামনে আছে টিকিট কাউন্টার। যে টিকিট কাউন্টার যে এখানে, আমরা এখন টিকিট কাউন্টার টিকিট কাটবো। টিকিট কেটে আমরা ভেতরে যাবো। চলো আমরা টিকিট কাটি। তো আমরা গোল্ডেন বিচের টিকিট কাটা হয়ে গেছে, চলো ভেতরে ঢুকছি। এখানে ক্যাফে আছে একটা, এই যে ক্যাফে, এদিকে একটা পার্কিং এর জায়গা, ঠিক আছে। আর এই যে বিচ, খুব এনজয় করছে। ওইদিকে আসু ইসু ব্লগ বানাচ্ছে, এদিকে আমরা ব্লগ বানাচ্ছি। ব্রিজটার নামটা দেখে নাও, ব্লু ফ্ল্যাগ বিচ। তো গোল্ডেন বিচ এটাকেই বলছে, ব্লু ফ্ল্যাগ বিচটাকে। ওয়েলকাম লেখা আছে, ওখান থেকে আমরা ঢুকবো। এই যে গোল্ডেন প্লেস। চলো তাহলে। রিসোর্স টাইপের সামথিং কিছু একটা এখানে আছে, এই দেখো। চলো, গরম কিন্তু ভালো লাগছে, ঘামছি। এই বিচের এন্ট্রি হচ্ছে এখানে। বন্ধুরা, এখানে গোল্ডেন ব্রিজের এন্ট্রি ফি 20 টাকা। এখানে সব কিছু চার্জেবল, এখানে বসার জন্য যেসব সিটগুলো আছে সেগুলো আপনাদের চার্জেবল বলেই বলছে সব কিছু। এই দেখো ভিউটা দেখো, খালি সুন্দর ভিউ।
খুব সুন্দর, দারুণ, কোনো কোলাহল নেই, কিছু নেই, শান্ত একদম। এখানে সব দিয়ে দিয়েছে কোন দিকে কোন জায়গায় টয়লেট, কোন দিকে ড্রিঙ্কিং ওয়াটার, কোন দিকে ফিটনেস সেন্টার, কোন দিকে চাইল্ড প্লে এরিয়া, কোন দিকে। এখানে চাইল্ড প্লে মানে খুব সুন্দর পার্ক আছে, পার্কটা তোমরা দেখো, ও দারুণ। ড্রিঙ্কিং ওয়াটারের প্লেস এটা। আর এই যে বিচ, ওইখানে দেখো বসে আছে জায়গাগুলো দারুণ। আমরা ফার্স্ট টাইম, আমরা এত বছর ধরে পুরী আসছি, ফার্স্ট টাইম এই বিচটাতে আসলাম, খুব সুন্দর। কিন্তু কোনদিন আসিনি, এই প্রথম। মানে এতটা ভালো লাগছে, পুরো নির্জন, হচ্ছে একলা সমুদ্রে আমি একদম, খুব ভালো লাগছে। এগুলো সব বসার জায়গা, কিন্তু এখন বসতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, প্রচন্ড রোদ। রোদ আছে বন্ধুরা, আমি তার উপর ব্ল্যাক পরে এসেছি, আরো গরম লাগছে, কি করব। তো ভিডিও তো করতেই হবে, চলো ভিডিও স্টার্ট। হ্যাঁ, এই দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কি, এই জায়গাটা তোমার হলো যে ভলিবল খেলার একটা জায়গা, আর বাদ বাকি সবাই বসে আছে ছাওয়াতে। বন্ধুরা, আমরা এখানে এসে অনেক ভিডিও করেছিলাম, তার মধ্যে কিছু ক্লিপ তোমাদের তুলে ধরলাম, তোমরা দেখো আর কেমন লাগলো সেটা বলো। তো গাইস, আমাদের ছবি তোলা, ভিডিও করা, গোল্ডেন বেকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে এতটাই গরম, এতটাই রোদ যে মানে মাথা ঘুরছে, আর থাকতে পারছি না। তখন আমরা একটুখানি ক্যাফেতে বসলাম, একটু কফি খেয়ে তারপরে আবার আমরা রুমে যাব। রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আবার বেরোতে হবে, খেয়ে আবার বেরোতে হবে নীলাদ্রি বিচের জন্য। এরা আবার যাবে, ছেলেগুলো আবার যাবে স্নান করতে। আমার যে ছোটো মেম্বারের এনার্জি নেই। আমরা এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, তারপরে আবার বিকেলবেলা আরেকটা মিল যেতে হবে, সেটা তোমাদেরকে পরে বলবো। টাটা। এদের অবস্থাগুলো তোমরা খালি দেখো, কি অবস্থা, সব অবস্থা খুব খারাপ গাইস, অবস্থা খুব খারাপ। আমারটা দেখো খালি, মুখে একবারে ট্যান করে ভর্তি হয়ে গেছে, ট্যান পড়ে গেছে, আর প্রচন্ড ক্লান্ত লাগছে, প্রচন্ড পরিমাণে ক্লান্ত লাগছে। এই আমরা একটা ফুলকপি অর্ডার দিয়েছি, ফুলকপিটা খাবো, খেয়ে টেয়ে বেরিয়ে একদম ডাইরেক্ট রুমে ঢুকবো। রুমে ঢুকে স্নান টান করে লাঞ্চ করতে যাবো। লাঞ্চ করতে গিয়ে বিকেল একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তোমাদের ব্লগে দেখিয়ে দেবো। বলো। তো গাইস, কলকাতা চলে এসেছি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। জোরে বল। ঠিক আছে, 100-এর মধ্যে আমি 80% দিলাম। না, টেস্ট করে দেখলাম, খুবই সুন্দর খেতে, আর রিফ্রেশ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা এখন গোল্ডেন বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ক্যাফেটাতে এসেছিলাম, অনেক সুন্দর। কোল্ড কফিটা এখানে আমার অনেক ভালো লেগেছে। এই যে এই ক্যাফেটাতে, আর এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এরকম বার্গেটিং করছে দেখো। এখান থেকে 2 মিনিট লাগে। গাইস, আমরা বাঙালি মানুষ, এরকমই বার্গেটিং করবো। চাল্লা গায়া, চাল্লা গায়া। আর এই একজন, আমরা 60 টাকায় আসছি। কোথায় যাবে জিজ্ঞেস করছে। এখন বার্গেটিং করা হচ্ছে, ঠিক আছে। সবাই 120, 150, যার যেমন ইচ্ছা তেমন দাম বলছে। তো এখানে আমাদের বাজেট হচ্ছে 15 টাকা, হাড্ডি 20 টাকা, তার বেশি যাবে না। 15 টাকাতে আনার চেষ্টা করছে যে 15 টাকায় হয় কিনা। ছোটা ডান,
छोटा डॉन हिंदी नहीं आता है फिर भी हिंदी बोल रही है देखी হলো হয়েছে পড়েছি কার ফাটা গরম কি ফাটা বিচ্ছিরি গরম লাগছে কাঠটা ফাটা গেছে একদম গরমে সাইনিদি যা মা তো বিড়ি করলো বাপ রে বাপ সাইনিদি ছোটা ডন छोटा छोटा पैकेट बड़ा धमाका है। আমি বলেছি এটা হ্যাঁ, গায়ে ক্ষমতা নেই, গায়ে কেউ যদি উল্টে দেয় পাল্টে যাও পুরো একদম। মুখের কথাতে কাজ হবে না। কালকে জলে যেমন ঢেউ খেয়েছে দুবার রোল খেলো এরকম ভাবে জলে বলবে যদি আরে ওর ঠ্যাংটা ধরতে গেলে गहराई से गहरा है अपना प्यार আলটা ওয়াইড এনে আলটা ওয়াইড हालटा गहराई से गहरा है अपना प्यार। দেখেছো নিজের একদম গুণগুলো বার করছে घटाओं से कहता है अपना प्यार कहाँ से ये हवाई समझ लो जरा। ভুলে গেছে ভুল ভাল হচ্ছে। কাট 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 কাট। গাইস চলে এসেছে हो गए हम, নিজের কিছু কর না কপি কপি ये लम्हे ये बातें कोई দুটো সিঙ্গার পেয়ে গেছি রানু মণ্ডল আর এটা ऐसी रातें ओ बरसाते নাবো 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 আমাদের চলে এসেছি জায়গায় গন্তব্যস্থলে দুই ছেলের রোলটা দেখো আমাদের পাত্তা দিচ্ছে না ও সাইনিদি আসো পাত্তা দিচ্ছে না চলে আসো কি অবস্থা, আমাদের কেউ পাতা দিচ্ছে না। হ্যাঁ এই যে আমরা দুজন এখন ভিডিও করা শেষ, ওদের সাথে সম্পর্ক শেষ। হ্যাঁ আর পাতা পাতা দেবে না। ঠিক আছে আমরা আর যাবো না আমরা আর যাবো না, ধামা। আমরা রুমে এখন ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো। কফিটা খেয়েছি, পেটটা মোটামুটি ভর্তি আছে, ভালো খেতে ছিল। তো আমরা এখন একটু রিল্যাক্স করবো। তারপরে ওরা ওরা আবার স্নান করতে যাবে। গাইস ওদের এনার্জিটা দেখো, খালি একবার খালি ওদের এনার্জিটা দেখো। এখন ওরা রুমে গিয়ে আবার স্নান করতে যাবে সমুদ্রে। নে আমরা এখন যাবো হোটেলে হোটেলে ডেট ফিক্স করবো ডেট ফিক্স করে আবার সমুদ্রে যাবো গাইস খালি ভাবো এনার্জিটা কোন লেভেলের। করবো চান টান করে আবার ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যাবো নতুন একটা বিদেশে, সেটা তোমাদের দেখাবো। চলো গাইস খালি একবার ভাবো কতটা লেভেলের এনার্জি থাকলে এরা পারে। ফুল এনার্জি মানে স্টেমিনা বেশি স্ট্যামিনা বেশি। এর 1% এই আমাদের নেই। হোটেলটা দেখো কত সুন্দর তো নেক্সট বার নেক্সট বার চেষ্টা করবো। আসলে ওরা প্রচুর এনার্জি ড্রিঙ্ক খেয়েছে, তো ওই জন্য এনার্জিটা প্রচুর, আমাদের এনার্জি ড্রিঙ্ক অতটা নেই। চলো তো গাইস এখন আমরা গিয়ে স্নান টান করবো, প্রচন্ড গরম। তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা যাচ্ছে টাটা বন্ধুরা, চান টান করে চলে এসেছি আমরা। এবার লাঞ্চ করব, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। তখন কোল্ড কফি খেয়েছিলাম বলে অনেকটা পেট ভর্তি ছিল। এবার খাওয়া দাওয়া করে বিচের দিকে যাব বিকেলের দিকে। ঠিক আছে চলো, কি লাঞ্চ করছি তোমরা দেখো। আমরা ঢুকবো পৌষ পার্বণ রেস্টুরেন্ট। এই যে পৌষ পার্বণ রেস্টুরেন্ট, চলো দেখি কি খাবার আছে। আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি ভাত, ভাতের সাথে দিয়েছি আলু পোস্ত, এটা পুঁই শাকের তরকারিতে মাছের মাথা দিয়ে দিয়েছে, ডাল দিয়েছে, এদিকে হলো যে মাছ আছে, পাঁপড় দিয়েছে আর মাংস আসছে। বান্টির খুব খিদে পেয়ে গেছে বলে ও তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিচ্ছে। এই যে চিকেন চলে এসছে, চিকেন ক পিস, চিকেন 2 পিস দিয়ে দিয়েছে। খাবারের টেস্ট খারাপ না, মোটামুটি খাবার টেস্ট ভালোই আছে। আমরা খাচ্ছি, চলো। 2 hours later. নীলাদ্রি বিচের উদ্দেশ্যে। তো ওখানে আমরা গিয়ে জানি না কতটা কি ছবি টবি তুলতে পারবো, কেননা 5টা 5:30 বাজতে চললো। মানে কি বলবো, এতটাই শরীর টায়ার্ড। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম, তারপর রেডি হয়ে আবার এলাম। তো দেখি কি হয় না হয়, কতদূর কি ছবি টবি তুলতে পারি বা যেতে পারি, আদৌ খোলা পাই কিনা, কারণ 6টার মধ্যে বিচ বন্ধ হয়ে যায়। তো চলো আমাদের সাথে যেতে থাকো, দেখো কি হয় না হয়। তোমরা সবই শুনলে যে এই ব্যাপার, তাও যা হোক করে সবাইকে রেডি ফেডি করে বেরোচ্ছি। দেখা যাক, যদি কপালে থাকে অবশ্যই বিচে দেখা হবে। আর ছবি টবি তুলবো, ভিডিও বানাবো, তোমাদের সবাইকে শেয়ার করবো। চলো সামনে একদম চলে এসেছি। তো দেখো ওই যে beach, ঠিক আছে, তো ভিউটা জাস্ট দেখো একবার। আমি একসাথে বন্ধুরা, আমরা নীলাদ্রি বিচে চলে এসেছি। এই যে নীলাদ্রি বিচে
জায়গা, এখান থেকে বিচে ঢোকা হয়। তা চলো আসো তোমাদের দেখায়। ফ্রি এন্ট্রি ফি, কোনো কিছু চার্জেস লাগছে না। তো জায়গাটা খুবই সুন্দর, এটা একটা পার্ক টাইপের মতো বললে চলে, ঠিক আছে। তো গাইস দেখে নাও, এই একটা সেলফি জোন। তো এখানে অনেক মানুষ ছবি তুলছে, তো জানি না চান্স পাবো কিনা, তো ট্রাই করি চলো একবার। জায়গাটা জাস্ট অসাধারণ, দেখার মতো, দেখতে খুবই সুন্দর। বন্ধুরা আমরা তো নীলাদ্রি বিচে এসে সমুদ্র ধারে গিয়ে ওখানে এতটাই সময় কাটিয়ে ফেলেছি যে পাশের পার্কগুলো ঘুরতেই ভুলে গেছি। তো এইখানে এসে দেখছি যে সুন্দর সুন্দর স্পট আছে ছবি তোলার মতন, এমনকি ভিডিও শ্যুট করার মতন, দারুণ। কিন্তু রাত্রিবেলাতে কিচ্ছু করা যাবে না, কারণ আলো সেরকম নেই, নিঝুম একটু এলাকা টাইপের তো, আর খুব সুন্দর, দারুণ দারুণ লাগছে। তো যতটা পারবো ক্যামেরাতে ক্যাপচার করে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখাই, একটু চারিপাশটা দেখিয়ে দিই। চারপাশটা দেখে দে। 3 hours later. কথা বলি তোমাদের, আমাদের সাথে একটা কি বলবো স্ক্যাম হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা প্র্যাঙ্ক করব ভেবেছিলাম, যে এই যে এনার সাথে প্র্যাঙ্ক করব ভেবেছিলাম, ঠিক আছে। ইনি এত চালাক, ঠিক আছে, সিঁড়ি দিয়ে হয়ে গেছি আমরা স্ক্যাম মধ্যখান থেকে। বন্ধুরা আমাদের খাবার চলে এসেছে, আমাদের খাবার এসে গেছে আজকে রাতে চিলি চিকেন আর রাইস। চলো খাওয়া দাওয়া করে কাল আবার কথা হবে। গুড নাইট। আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।